বিজেপির স্লোগান বেটি পড়াও বেটি বাঁচাও। যদি সরকারি স্কুল খোলা থাকে তবেই তো বেটি পড়বে, আর যদি সরকারি স্কুল বন্ধ হয়ে বেসরকারি হয়ে যায় তাহলে বেটি আর পড়বে কোথায়? কেন বেটির তো আর এত টাকা নেই। 2014 থেকে 2024 পর্যন্ত বিজেপির রাজত্বে প্রায় 90,000 সরকারি স্কুল বন্ধ হয়ে গেছে। আবার কোথায়? যেই উত্তরপ্রদেশকে মডেল হিসেবে দেখাতে চাই সেই উত্তরপ্রদেশে 25,126টা সরকারি স্কুল বন্ধ হয়ে গেছে। মধ্যপ্রদেশ বিজেপির সরকার, সেখানে 29,410টা স্কুল বন্ধ হয়ে গেছে। কিন্তু সরকারি স্কুল বন্ধ হয়ে গেলেও বেসরকারি স্কুল কত বেড়েছে জানেন? প্রায় 50,000 বেসরকারি স্কুল তৈরি হয়েছে। সরকারি স্কুল বন্ধ হচ্ছে, বেসরকারি স্কুল বাড়ছে। তাহলে এই বেটি বাঁচাও বেটি পড়াও, এই বেটিরা পড়বে কোথায়? তাদের পকেটে তো টাকা নেই। তারা তো চাইবে সরকারি স্কুলে পড়তে, বেসরকারিতে নয়। তাদের টাকা নেই। তাহলে এই বিজেপি ক্ষমতায় আসার পর 2014 থেকে 2024 পর্যন্ত প্রায় 90,000 স্কুল বন্ধ, 50,000 বেসরকারি স্কুল বাড়ছে। তাহলে শিক্ষাটা করবে কোথায়? বেসরকারিতে? তা তো নয়। সবার উপরে কোন রাজ্য? না বিজেপির পরিচালিত, বিজেপি শাসিত মধ্যপ্রদেশ। 29,410টা স্কুল বন্ধ হয়ে গেছে। উত্তরপ্রদেশ, যাকে মডেল করতে চায়, সেখানে 25,126টি স্কুল বন্ধ হয়ে গেছে। কয়েক মাস আগে লোকসভায় শিক্ষা প্রতিমন্ত্রী জয়ন্ত চৌধুরী এটি তথ্য দিচ্ছিল যে সরকারি ও বেসরকারি স্কুলের পরিসংখ্যান নিয়ে একটি রিপোর্টে কি বলেছেন জানেন? 2014 থেকে 15 সালে যেখানে দেশে সরকারি স্কুল ছিল 11,07,101টা, ভালো করে শুনবেন, সরকারি স্কুল ছিল 11,07,101টা। সেই জায়গায় দাঁড়িয়ে 2023 থেকে 2024 সালে তা কমে দাঁড়িয়েছে 10,17,660টিতে। অর্থাৎ মোট 89,441টি সরকারি বিদ্যালয় বন্ধ হয়ে গেছে গত 10 বছরে। এবারে বলবো বেসরকারি স্কুল কত বেড়েছে সরকারি পরিসংখ্যান অনুযায়ী। সেই তথ্যতে বলছে বেসরকারি স্কুলের সংখ্যা বেড়েছে 42,944। সরকারি স্কুলের হিসাব দিলাম। এবারে বেসরকারি স্কুলের সংখ্যা কত বেড়েছে? না 42,944টি। আগে কত ছিল? 2,88,164। এখন কত হয়েছে? 3,31,108টি। ভাবতে পারছেন? অর্থাৎ 42,944টি স্কুল বেড়েছে বেসরকারি। কেবলমাত্র আপনি শুনলে চমকে উঠবেন, সবচেয়ে বেশি উত্তরপ্রদেশে বেসরকারি স্কুল বেড়েছে। সংখ্যাটা কত? না 19,305টি, যা দেশের বৃদ্ধির 45% শুধু উত্তরপ্রদেশেই বেড়েছে। সেটা নাকি মডেল, বিজেপির মডেল। এবারে মধ্যপ্রদেশের অবস্থা কি? না মধ্যপ্রদেশে সরকারি স্কুল 24.1% কমেছে। আগে ছিল 1,21,849, এখন হয়েছে 92,439। তাহলে স্কুল কত বন্ধ হয়েছে? 29,410টি। ভাবুন। এবার একটু নজর রাখা যাক জম্মু ও কাশ্মীরে 21.4% স্কুল কমেছে। আগে হয়েছিল 23,874, এখন কমে 18,758, অর্থাৎ 5,000 সরকারি স্কুল কমেছে। এবারে উড়িষ্যার দিকে নজর দিই আমরা। উড়িষ্যায় 17.1% স্কুল কমেছে। 58,617 থেকে 10,000 কমে হয়েছে 48,671। এবারে উত্তরপ্রদেশ 15.5% স্কুল কমেছে, অর্থাৎ 1,62,228 থেকে কমে হয়েছে
1,37,102টি, অর্থাৎ 25,000-এরও বেশি স্কুল বন্ধ হয়েছে উত্তরপ্রদেশে। আর প্রথমে বললাম সবচেয়ে বেশি মধ্যপ্রদেশে। তবে বিহারের চিত্রটা একটু আলাদা। এই রাজ্যে গত 10 বছরে সরকারি স্কুলের সংখ্যা 5% বৃদ্ধি পেয়েছে। বিহারের সরকারি স্কুলের সংখ্যা হচ্ছে এখন 78,120টি। 3টি রাজ্য রয়েছে যেখানে বেসরকারি স্কুলের সংখ্যা কমেছে। এক হচ্ছে মেঘালয় 5.36%, দিল্লি 2.88%, হিমাচল প্রদেশ 0.27%। এখানে বেসরকারি স্কুলটা কমেছে। এটাই হচ্ছে দেশের চিত্র। বিজেপি যখন স্লোগান দিচ্ছে বেটি পড়াও বেটি বাঁচাও, কিন্তু স্কুলই নেই। বিজেপি ক্ষমতায় আসার পর থেকে 90,000 স্কুল, সরকারি স্কুল বন্ধ হয়ে গেছে বা কমে গেছে, কিন্তু বেসরকারি স্কুল বেড়ে যাচ্ছে। কত বেড়েছে? 44,000-এরও বেশি। ভাবুন একবার, যারা বেটি পড়াও বেটি বাঁচাওয়ের কথা বলছে, তারা শিক্ষা বাড়ানোর জায়গায় শিক্ষা কোথা থেকে তৈরি হয়, শিক্ষা কোন জায়গা থেকে শুরু হবে, সেটা হচ্ছে প্রাথমিক স্কুল। সেই স্কুলগুলোই এখন বন্ধ। তো স্কুলগুলোই যদি বন্ধ হয়ে যায়, তো বিজেপি সরকারের স্লোগান অনুযায়ী সেই বেটিরা পড়বে কোথায়? বেসরকারিতে। এই তো দেশের অবস্থা, মানুষের পরিস্থিতি। আর্থিকভাবে মানুষ অকেজো হয়ে পড়েছে, তারা বেসরকারি স্কুলে শিক্ষা নেবে? রাজ্যের দেশের সরকারের দায়িত্ব কি? শিক্ষাকে আগিয়ে নিয়ে যাওয়া। সেই শিক্ষাকে তারা আগিয়ে নিয়ে যাবে কি করে? স্কুলই তো বন্ধ, কোথায় পড়বে বেটিরা? এই প্রশ্ন বিজেপির কাছে থাকছে। স্কুল, সরকারি স্কুল বন্ধ করে বেসরকারি স্কুলগুলো তৈরি করতে মদদ দিচ্ছেন। কত টাকা পাচ্ছেন? ভারতবর্ষের মানুষকে কি বেচে দেবেন? ট্রেন বেচে দিচ্ছেন, এরোপ্লেন বেচে দিচ্ছেন, বিমান বেচে দিচ্ছেন, এবারে কি ভারতবর্ষের মানুষকেও বিক্রি করে দেবেন?